বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আমার যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। আমার খুবই ভীষণ প্রিয়। এই ফুলগুলো বর্ষাকালে খুব হয় আর শীতকালে পাওয়া যায়। বর্ষাকালেও পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায়। এই ফুলের বড়া খেতে খুবই ভীষণ সুস্বাদু। আমার কাছে খুবই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছে খুবই ভালো লাগে। আমি এই ফুলের বড়া করব আজকে। কিভাবে করি তাহলে চলুন দেখে আপনাদের। আর এই ফুলগুলো কিভাবে নেয় আমি সেটা দেখাবো আপনাদের। এই মিষ্টি কুমড়া ফুলগুলো ভিতরে পোকা আছে কিনা তা চেক করে নেবেন। এই যে এইভাবে কাটতে হয়। এইভাবে পরিষ্কার করে নেবেন, চেক করে নেবেন যেন পোকা না থাকে। আমি আরেকটা দেখিয়ে দিই। এভাবে আমি একে একে সবগুলো পরিষ্কার করে নিব। সব ফুল পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব এইভাবে। আমি একে একে সবগুলো ধুয়ে নিব। সবগুলো ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়া ফুলের বড়ার জন্য আমি নিয়ে নিব 1 কাপ বেসন। বেসনটা ভালোভাবে চেলে নিব। তারপর নিচ্ছি ময়দা। 1 কাপের চেয়ে একটু কম নিয়েছি। চালের গুঁড়ি দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে চালের গুঁড়ি নেই, তার জন্য আমি ময়দা নিয়েছি। ময়দা দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে ময়দা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার প্যাকেটের ময়দা। একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচের মতো, 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ, মশলা দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য।
এখন সবগুলো মিক্স করে নিব। এখন দিয়ে দিব। সরে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে ডোটা ভালোভাবে গুলিয়ে নেবেন। আমি একটু একটু পানি দিয়ে ডোটা নিচ্ছি। আমার ডোটা ভালোভাবে গোলানো হয়ে গেছে, দেখুন কত পারফেক্ট। এভাবে করলে বড়াটা খুব সুন্দর হবে, ফুলে ডবল হয়ে যাবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, আর চেষ্টা করবেন মিডিয়াম রাখার জন্য যাতে বড়া না পুড়ে। সেজন্য এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠালির মধ্যে ফুলের বড়াগুলো চুবিয়ে দিয়ে দিব। এইভাবে দিবেন। বিসমিল্লাহ, তেলে ছেড়ে দিলাম। সবগুলো একসাথে দিব না, এখন উল্টিয়ে দিব। আমি সবগুলো তুলে নিচ্ছি, বেশি ভাজলে আবার ভালো লাগবে না। এরকম করে ভাজলে সবচেয়ে ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। আজকে আমি এই মিষ্টি কুমড়ার ফুলের বড়া করেছি আজকে ময়দা আর বেসন দিয়ে। তবে চালের গুঁড়া দিয়ে করলে আরও বেশি ভালো হতো। তারপরও ময়দা দিয়ে করেছি, খুব মচমচে হয়েছে। দেখুন কত শক্ত। আমি একটা ভেঙে দেখাই আপনাদের। দেখুন ভিতরে কত সুন্দর। এইরকম মজার মজার বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এই রেসিপিটা একবার ট্রাই করবেন। যে কোনো খাবার দেখতে যত বেশি সুন্দর হয়, খাওয়ার আকর্ষণ তত বেশি বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম সহজ মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আবার ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।